বাচ্চাদের জন্য আজকে মুখরোচক একটি নাস্তা রেসিপি শেয়ার করব টিফিন বা বিকালের নাস্তাতে, যেটা খুবই মুখরোচক, বড়রাও কিন্তু খুব মজা করে খায়। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আমি 3 পিস মাংস নিয়েছি, বকের মাংস। 3 পিস মাংসকে ছোট ছোট করে কেটে নিয়ে এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে এখানে একটি কাঁচামরিচ দিয়েছি, মরিচটা স্বাদ মতো আপনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ একসাথে। তো এটা অনেকে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম আমি এখানে রসুন 2 কোয়া, যেহেতু রসুনের পরিমাণটা কম ছিল আদা রসুন পেস্টটা যখন আমি করেছিলাম এর জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচ কর্নফ্লাওয়ার, সয়া সস দিয়ে দিলাম আমি 2 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর লেবু রস দিয়ে দিলাম আমি এখানে 2 চা চামচ। আর টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। তো এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন পাউডার। তো চিকেন পাউডার দিয়ে দিলাম 2 চা চামচ। আর পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর দিয়ে এখন আমি এটাকে ভালো করে কিন্তু গ্রাইন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে মাংসের পরিমাণটাও বলে দিই, মাংসের পরিমাণটা হচ্ছে মেজারমেন্ট কাপের 2 কাপ মাংস নিয়েছি, মুরগির বকের মাংসটা। তো ব্লেন্ডার করা কমপ্লিট। এখন 1 চা চামচ একটা চামচ নিয়েছি এবং সেইটার মাপে কিন্তু আমি নিয়ে সেটাকে গোল গোল করে নিয়েছি আর কি, এই যে ব্লেন্ডার করা ডোটাকে। তো একটা চামচ নিয়েছি এই জন্য যাতে সবগুলো সমান হয় আর কি। তো 1 চামচ করে নিচ্ছি। আর হাত দিয়ে কিন্তু আপনি 1 হাত দিয়েও করে নিতে পারেন, আর 2 হাত দিয়ে যদি যে এইভাবে আমার মতন করে নেন তাহলে কিন্তু স্মুথ হয়, মসৃণ হয় বলগুলো। তো অলরেডি কিন্তু আমি এভাবে সবগুলো করে নিয়েছি। এখন যেটা করব, তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি পানি বসিয়েছি পরিমাণ মতন। তো পানিটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি বলগুলোকে ছেড়ে দিব। তো হ্যাঁ সুপ্রিয় দর্শক, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে আমি পাউরুটি ব্যবহার করিনি। তো পাউরুটি ছাড়াই চিকেন বলটা আসলে খেতে কেমন হয় সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য আজকে আমি পাউরুটি ছাড়াই কিন্তু চিকেন বল তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এটা না করতেই পারেন, আপনারা পাউরুটি দিয়েই করে নেবেন। তো আমি এটা আসলে ট্রাই করছি যে জাস্ট পাউরুটি ছাড়া আসলে কেমন হয় চিকেন বল খেতে। তো এজন্য আমি চিকেন বল আজকে রেডি করছি আর পাউরুটি ছাড়াই কিন্তু করে নিচ্ছি। তো এখানে আমি জাস্ট 10 থেকে 12 মিনিট রেখেছি পানির মধ্যে, চুলার মধ্যে। তারপরে কিন্তু এখন স্ট্রেনারের সাহায্য নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি চিকেন বলগুলো। এখানে আসলে বেশি রাখার দরকার নেই, 10 থেকে 12 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এই যে নামিয়ে নিয়েছি। আর এখন যেটা করব, আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি, এখানে বেশিরভাগ চিকেন বলগুলোই কিন্তু আমি রেখে দিব। আপনারা সাথে করতে যাবেন না, অবশ্যই ঠান্ডা করে নেবেন। আমার হাতে আজকে আসলে একদমই সময় কম, এজন্য আমি গরমই কিন্তু ভরে নিচ্ছি। আর হাতে কিন্তু প্রচণ্ড তাপ লাগছে, তারপরেও আমি একটু হাত শুয়ে করে নিচ্ছি আর কি, যেহেতু আমার হাতে আজকে একেবারেই সময় নেই। তো আমি ঢাকনাটা লাগাচ্ছি না, আমি খোলাই রাখছি, যখন ঠান্ডা হবে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো ফ্রোজেন করে এইভাবে রেখে দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী নামিয়ে নিতে পারেন। আর কিছু পরিমাণ আমি রেখেছি, সেগুলোকে এখন ভেজে নিব। তো সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি চুলায়, আর এখন ভেজে নিচ্ছি। হালকা কিছুক্ষণ ভেজে নিব, বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই, যেহেতু আমি এটাকে সেদ্ধ করেই নিয়েছি। মাশাআল্লাহ পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, এই জন্য অল্প সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, নেড়ে চেড়ে নিয়ে উলটপালট করে চারিদিকে এইভাবে ভেজে নিতে হবে, যাতে 4-5টাই এরকম ভাজা হয়ে যায়। তো ভাজা একেবারে কমপ্লিট, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আর সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি নিয়েছি কয়েকটা বলতে এখানে আমি 4-5টা নিয়েছি। এগুলোর মধ্যে এখন চিকেন বলগুলোকে ঢুকিয়ে নিব। আর যেমনটা আপনারা দেখতে পান দোকানে সিপি স্টাইলে ওরা যে এই কাঠিগুলোর মধ্যে কি সুন্দর করে চিকেন বলগুলো ঢুকিয়ে নেয়, আমি ঠিক সেভাবেই কিন্তু নিয়ে নিলাম। আর এই যে 2টা এক্সট্রা অতিরিক্ত রয়ে গিয়েছে, তো সেখান থেকে আমি একটা বের করে নেব। আর তো একটা কেটে শেয়ার করে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে, তো অনেকটা জুসি টাইপের হয়েছে চিকেন বলটা যেরকম হয় আর কি সিপি স্টাইলে। তো পাউরুটি ছাড়া চিকেন বলগুলো কিন্তু খেতে একেবারেই খারাপ নয়, মাশাআল্লাহ খেতে কিন্তু বেশ টেস্টি। আমি অলরেডি খেয়ে নিয়েছি, তাই রিভিউটা দিলাম। তো আজকের চিকেন বলটা কিন্তু পাউরুটি ছাড়া খারাপ হয়নি, মাশাআল্লাহ ভালোই লাগে খেতে।
তো পরীক্ষামূলক আর কি বলা যায়। আমার বাসায় পাউরুটি ছিল, তারপরেও কিন্তু আমি পাউরুটি দেইনি। কিন্তু আপনারা যখন এই চিকেন বলের রেসিপিটা করবেন অবশ্যই পাউরুটি দিয়েই কিন্তু বানিয়ে নেবেন। 1 চা চামচ গোলমরিচ ব্যবহার করেছিলাম, তো সেটা শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন বলে দিলাম।